আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ রান্না করব। তো বাজার থেকে আপনাদের ভাইয়া লাউটা নিয়ে এসছে। লাউটা এতটাই কচি, দেখতেই পাচ্ছেন যে এর কোনো কিন্তু বিচি হয়নি। খুবই ছোট একটি লাউ। আর এই লাউটা দিয়ে চিংড়ি কিন্তু খুবই ভালো লাগবে। যে কোনো লাউ দিয়েই কিন্তু চিংড়ি খুবই মজার একটি খাবার। আর এই যে গরম পড়ছে, এই গরমে যদি লাউ তরকারি কিন্তু খেলে শরীরটাকে অনেক ঠান্ডা রাখে। আর লাউ চিংড়ি খেলে তো শরীর ঠান্ডা রাখবে এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক উপকার হবে, যেহেতু প্রচণ্ড গরম। তার জন্য এই যে লাউটা আমি সিলে নিচ্ছি। লাউটা একটু কেটে নিব। আমি কিন্তু লাউ একটু মোটা করেই কাটি, খুব একটা ছোট করি না। ছোট করলে একটু লাউটা একটু ঘেটে ঘেটে যায়, তরকারির সঙ্গে দেখতে তেমন একটা ভালো লাগে না। লাউয়ের যে খোসা, এই খোসাটা কিন্তু আমি ভাজি করি, কিন্তু আজকে এটা করব না। এই খোসাটা এতই পাতলা, বুঝতে পারছেন যে খুবই একদম কচি লাউটা। এটা দিয়ে কিন্তু ভাজি খুবই ভালো হয়। তারপরে লাউ এই যে ফালি করে নিচ্ছি, লাউটা কেটে নিচ্ছি। যেহেতু ঈদ গেছে, ঈদের পরে তেমন সবজি খাওয়া হয়নি। এখনও ফ্রিজে কিছু গরুর মাংস আছে, কিন্তু এই জন্য ভেবেছি যে মাংসটা আর খাবো না। এত গরমে মাংস না খাওয়াটাই ভালো। তারপরে যেহেতু ঈদ গেছে, ঈদে তো খাওয়া দাওয়া অনেক হয়েছে। আর যেহেতু আমরা বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সব জায়গাতে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, বেড়ানো সব কিছু হয়েছে। তারপরেও এখানে এসে তো প্রচণ্ড গরম। সাতক্ষীরাতে এতটাই গরম কি বলবো। চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা পড়ে, কিন্তু সাতক্ষীরার মতো বাপরে বাপ এত গরম যেন পড়ে না। জানি না কেন আমার এতটা গরম লাগে, প্রচণ্ড গরম। আমি এমনিতেই গরম খুব একটা সহ্য করতে পারি না। আর এই যে এখানে মাছ ভাজি করব, তার জন্য যে গ্লাস কাপ মাছটা আছে, ওই মাছটা ফ্রিজেই ছিল, বেশ অনেক দিন আগেই নেওয়া মাছ। নতুন করে আর মাছ কেনা হয়নি, যেহেতু বাড়ি চলে গিয়েছিলাম। 12-13 দিন ঈদের ছুটি কাটিয়ে আসলাম। সো এই মাছটাই একটু রান্না করব। মাছটা আমি হলুদ, লবণ, মরিচ মাখিয়ে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিব। মাছ বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব। আর এইদিকে লাউ চিংড়ি রান্না করব। তাহলে কিন্তু এই দুইটা দিয়ে আজকে কোনো রকম খাওয়া কিন্তু হয়ে যাবে। যেহেতু অনেক পরিমাণে গরম, রান্না করার আর এনার্জিও পাচ্ছি না। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি বড়িটা ভাজি করব। কে কে আমার রান্না দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি যতটা একটু ব্রাউন কালার করে ভাজবেন, ততই কিন্তু খেতে মজা লাগবে। আর আমার এই বড়িটা কিন্তু খুব একটা বেশি পানি লাগে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমরা সকলেই কিন্তু রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন কিংবা অনেকে ছেলে ভাইয়ারাও আছে, বিভিন্ন কাজে বাইরে চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি দেখতে পারেন। খুব সিম্পল, সাধারণ কিন্তু দিয়ে। এর সঙ্গে আমি দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর জিরা বাটা, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণের, মরিচ গুঁড়া সব একসঙ্গে একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। তারপরে ওটা দিয়েছি। আর এই যে চিংড়ি যে কেটে রেখেছিলাম, চিংড়িটা দিচ্ছি। আমি কিন্তু চিংড়িটা ভাজিনি, যদি চান ভেজে করলেও করতে পারেন, কিন্তু আমার কাছে একটু ভেজে করলে যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আমি মশলা দিয়ে লাউয়ের সঙ্গে চিংড়িটা এভাবে একটু ভুনে নিচ্ছি। একটু ভালো করে এভাবে যদি ভুনা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভাজার কাজটা হয়ে যায় আর খুব একটা শক্তও হয় না। নাড়াচাড়া করছি, একটু একটু হালকা পাতলা নাড়াচাড়া করছি। আর এর সঙ্গে যে লাউটা কেটে রেখেছিলাম, লাউটা দিয়ে দিচ্ছি। লাউয়ের সাইজটা কিন্তু একটু মোটাই রেখেছি, যেহেতু একেবারেই কচি লাউ, একটু না হলে একদমই সিদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে। নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করতে পারেন। হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাউ যদি রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু লাউটা আরও বেশি সফট হয়। যেহেতু একেবারেই কচি লাউ, এটাতে কিন্তু গরম পানি লাগবে না। অনেক সময় আছে না, বাজার থেকে একটু বোড়া টাইপের লাউ নিয়ে আসে, সেই লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু একটু গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়।
লাউ থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু লাউ সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। লাউ থেকে যে পানিটা এসেছিল ওই পানি থেকে কিন্তু লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে জাস্ট 1 কাপ পরিমাণে পানি দেব। আমি আবার লাউ খেতে একটু ঝোল ঝোল না হলে আমার খুব একটা এরকম ভর্তা ভর্তা ভালো লাগে না, এই জন্য অল্প একটু পানি দেব। আপনারা যদি না চান তাহলে এভাবেও নামিয়ে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পানি আর অ্যাড করা লাগবে না। শেষে আমি 2-3টা কাঁচামরিচ দেব আর একটু জিরা গুঁড়া দিয়ে দেব, তারপরে একটু নামিয়ে নিয়েছি। আর এর সঙ্গে এখানে আমি যে বেগুন বড়ির তরকারিটা রান্না করব, মশলা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে পানি অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি বেগুন রান্না করব, পানিটা যখন ফুটে উঠবে সেই ক্ষেত্রেই কিন্তু বেগুন দিয়েছিলাম, তারপরে বড়ি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে মাছটা ভেজেছিলাম, ওই মাছটাও দিয়ে দিচ্ছি। একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে। ব্যাস, আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে। আর কিন্তু বেশি 2 থেকে 3 মিনিট একটু জাল করলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করি একটা সাপোর্ট দেবেন, একটু সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব এবং আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব।